উখিয়ায় সন্তানকে বাঁচাতে গিয়ে মারধরে সৈয়দা বেগম নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, ধরা পড়েনি জড়িত কেউ। পুলিশ বলছে নিহতের পরিবারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো এজাহার দেয়া হয়নি, তবে জড়িতদের ধরতে তৎপরতা চলছে বলে দাবি পুলিশের। শনিবার রাতে এক ছাত্রদল নেতার ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় বিএনপি ছাত্রদল নেতাকর্মীদের মারধরের শিকার হয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইউনুস ও এনজিও কর্মী ইমরান। সে সময় সন্তান ইমরানকে বাঁচাতে গেলে মারধরের শিকার হন তার মা সৈয়দা বেগম। পরে তার মৃত্যু হয়, যদিও বিএনপি ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এই ঘটনার সবশেষ তথ্য জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। যাচ্ছি তার কাছে। আজিম, এখনো কেন মামলা হয়নি? নিহতের স্বজন বা পুলিশ কি বলছে? শ্রেয়া, আমি কিছুক্ষণ আগে যে নিহতের সন্তান ইমরান তার সঙ্গে কথা হয়েছে আমার, তিনি যেটি বলেছেন যে তারা আসলে গতকাল দাফনের পর আরো বিভিন্ন ধরনের প্রক্রিয়া তাদের করতে হয়েছে, সে কারণে মামলার যে এজাহারটি সেটি দিতে তাদের বিলম্ব হচ্ছে এবং আজকে বিকেল নাগাদ সেটি তারা উখিয়া থানায় জমা দিবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে তারা আইনজীবীদের সাথে কথা বলছেন কিভাবে আসলে এজাহারটি তৈরি করা যায় এবং আমরা তার সাথে কথা বলে আরো যেটি জানতে পেরেছি, তাদেরকে সরাসরি না হলেও বিভিন্নভাবে তাদেরকে চাপ প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে যাতে করে তারা মামলার দিকে না যায়। কারণ আপনি জানেন যে এই ঘটনার সাথে জড়িত যারা প্রত্যেকেই কিন্তু বিএনপি রাজনীতির সাথে জড়িত, কেউ উপজেলা বিএনপির সদস্য, কেউ ছাত্র দলের সদস্য, কেউ শ্রমিক দলের সদস্য। সেভাবে সবাই আসলে গুরুত্বপূর্ণ জায়গায় থাকার কারণে অনেকটা ঘটনার পর থেকে এখন প্রায় অনেক ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কেউ আটক হয়নি। যদিও জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ চেষ্টা করছে যাদেরকে দ্রুত আটক করা যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মানুষগুলো এখনো কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা পলাতক নয় বা তারা পালিয়ে যায় না, কোথাও বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে বলে জানা যাচ্ছে। কিন্তু পুলিশ আসলে এক ধরনের চুপ রয়েছে। যদিও পুলিশ বলছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি থাকবে না বিষয়টি নিয়ে, এবং এই বিষয়টি নিয়ে উপজেলা বিএনপিও খুদ গতকালই বলেছেন তারা অপরাধী যেই হোক তার দলীয় পদ বিবেচনা না করে যেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। শ্রেয়া। ধন্যবাদ আজিম। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।